মোবাইল দিয়ে আপনার ওয়াজ মাহফিলের অডিওকে কিভাবে প্রফেশনাল লুকে আনবেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা মোবাইল দিয়ে ওয়াজ মাহফিলের ভিডিও করেন অথবা যে কোনো ভিডিও করেন, সো সেই ভিডিওকে কিভাবে একটা প্রফেশনাল একটা লুকে নিয়ে আসবেন। কারণ আপনারা যারা ওয়াজ মাহফিলের ভিডিও করেন, বিশেষ করে ওয়াজ মাহফিলের সাউন্ডগুলা যদি ইকো রিভাব এইগুলা না হয়, মানে শুনতে যদি ভালো না শোনা যায়, তাহলে মানুষ কিন্তু ভিডিও দেখতে চায় না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ভিডিওর অডিওটাকে প্রফেশনাল লুকে নিয়ে আসবেন। সো আমি অডিওটাকে এডিটিং করেছি, সেটা আগে আপনাদেরকে একটু শোনাই, আপনারা আগে একটু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن। সো এটা ছিল আমার মোবাইল দিয়ে এডিটিং করা একটা অডিও। সো আপনাদের অডিওটাকে আপনারা এরকম প্রফেশনাল লুকে আনতে পারবেন। আমি এটার যে র ফুটেজটা রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুইটার মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। চলেন একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن। তো বন্ধুরা, এই ছিল আমার মানে মাইক্রোফোনের ভিডিও আর কি। আমার মাইক্রোফোনে তো একদমই নয়েজ থাকে না। তো যাই হোক, আমি এই অডিওটাকে এখন আমি প্রফেশনাল একটা লুক দিব। তার আগে এই অডিওতে কোনো নয়েজ থাকলে আমি সেই নয়েজটাকে রিমুভ করব। আপনারা কেউ যদি ভয়া দিয়ে রেকর্ড করেন, তাহলে আপনাদের ভয়ার যত নয়েজই থাকুক না কেন, আপনারা কিন্তু এই নয়েজটাকে একদমই ক্লিন করতে পারবেন এইভাবে। আমি আগে চলেন এটার আগে নয়েজটা আগে আমি আপনাদেরকে রিমুভ করে দেখাই। তো বন্ধুরা, আমরা এই লেয়ারের উপরে ট্যাপ করব। লেয়ারের উপরে ট্যাপ করার পরে আমরা এখানে নিচে স্ক্রলিং করব। স্ক্রলিং করার পরে দেখবেন যে এখানে এনহান্স ভয়েস একটা অপশন রয়েছে। এই যে এটা এনহান্স ভয়েস নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা কিন্তু আপনার আপডেট না করলে আসবে না। এটা নতুন যুক্ত হয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে একটা অ্যারো বাটন রয়েছে, যেটাকে আপনি অন করে দিলে অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনার টাইমিং উঠবে আর কি। সো একটু ওয়েট করতে হবে আপনাকে এখানে। তো দেখতে পেলেন এখন এরকম হয়েছে। তো এখন আমি এই লেয়ারটাকে ধরে আমি ফুল করে দিব। এই লেয়ারটাকে ধরে ফুল করে দিব। ফুল করে দিলে দেখবেন যে এরকম আপনার আবার টাইমিং নেবে আর কি। তো আমাদের হয়ে গেল, আমরা এটা পুরোপুরি করে দিলাম। এখন আমরা এটাকে টিকমার্ক দিয়ে ওকে করে দিব। আরেকটা কথা বলি বন্ধুরা, সেটা হলো এখানে কিন্তু 15 মিনিটের বেশি ভিডিও এখানে নেবে না। এই এনহ্যান্স যে এটা আপনার অপশনটা 15 মিনিটের বেশি হলে এই ভিডিওটা আপনার মানে এখানে ইনপুট নেবে না আর কি, ঠিক আছে। তো এই জন্য 15 মিনিট করে আপনারা যদি আপনাদের ওয়াজের ভিডিওগুলো যদি 15 মিনিটের বেশি হয়, তাহলে আপনারা 15 মিনিট করে কাট করে করে নেবেন, ঠিক আছে। আর মানে এটাকে নয়েজটাকে একদম ক্লিন করার জন্য এটা করতে হবে, না হলে আপনি করতে পারবেন না, নয়েজটা একদম ক্লিন করতে পারবেন না। তো যদিও বা আমার মাইক্রোফোনে নয়েজ থাকে না, তারপর আমি একটু নয়েজ মানে একটু কমায় নিলাম আর কি। তো এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে আমরা স্ক্রলিং করে আমরা একবারে শেষের দিকে চলে যাব। তো শেষের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা লেখা রয়েছে ভয়েস ইফেক্ট। ভয়েস ইফেক্ট যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আমরা একটা ক্লিক করে দিব। তো আমরা ভয়েস ইফেক্টে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আপনার সামনে খুলে যাবে। তো এরপরে আমরা স্ক্রলিং করে আমরা এদিকে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে মাইক হোগ। এই দুইটা অপশনটিতে আপনি যদি কাজ করতে চান, দুইটা অপশন যদি কাজ করতে চান, তাহলে আপনাকে এক ভিডিও দুইবার এডিট করতে হবে। কারণ এটা কিন্তু কম্পিউটার না। আমি যদি এখন ইকো দিই, মানে ইকো যদি দেই, আমি আগে আপনাদেরকে ইকোটা দিই, ইকোটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমে আমি ইকো দিব। ইকো দেওয়ার পরে
তো দেখতে পাচ্ছেন মানে অডিওটা অনেক বাড়ি খাচ্ছে আর কি, হ্যাঁ। সো অডিওটা অনেক বাড়ি খাচ্ছে। সো এটাকে সমান সমান লেভেলে করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে উপরে যে অপশনটা রয়েছে এটা আপনি 60 করে দিবেন, হ্যাঁ 60, আর এই নিচেরটা করে দিবেন হচ্ছে 30। তো দেখলেন যে সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর একটা সাউন্ড আসছে, হ্যাঁ। তো এখন যদি আমি এটা সেভ দেই তাহলে কিন্তু আমার অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু একটা সাউন্ড হয়েছে। এখন আমি যদি আবার এখানে ভয়েসে ক্লিক করি এখানে আপনার পাশে যে আর একটা অপশন রয়েছে এটা হচ্ছে রিভাব, এটা রিভাবের কাজ করে আর কি। সো এটা যদি আমি দিতে যাই তাহলে আমাকে এই ভিডিওটা আগে এক্সপোর্ট করতে হবে, হ্যাঁ এক্সপোর্ট করে নিয়ে আবার কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে নিই, আপনারা আমার যেহেতু প্রয়োজন নাই সো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি বলতেছি। তো আমি এটা করে দিলাম, আমি এখানে আবার ক্লিক করব। দেখেন আমি এখানে এই মাইক যে হোক এই পাশেটা ক্লিক করব। তো দেখেন সাউন্ডটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। তো এটা আমরা তো এখানে আসার পরে আমরা কি করব, আমরা এই উপরের লেভেলটা আমরা করে দিব 80। উপরেরটা 80 করে দিব আর নিচেরটা করে দিব 40। এখন কিন্তু বন্ধুরা সাউন্ড অনেক সুন্দর একটা সাউন্ড আসছে, যেটা আপনি মানে কেউ বিশ্বাসই করবে না যে আপনি হচ্ছে মানে এটা মোবাইল দিয়ে এডিট করেছেন, হ্যাঁ। তো এই দুইটা অপশনে আপনি যদি ইউজ করতে চান আগে আপনাকে এই অপশনটা ইউজ করতে হবে, মানে মাইক যে হোক এটা মানে দুইটা অপশন দুইবার আপনাকে এক্সপোর্ট করা লাগবে। যদি করে তাহলে দুটো ইকো এবং রিভাব আপনি দুটোই পেয়ে যাচ্ছেন, হ্যাঁ। আর যদি মনে করেন যে না আমার একটা দরকার তাহলে আপনি শুধু ইকো নিতে পারেন অথবা এটা রিভাবটা আপনি নিতে পারেন, তাহলে কিন্তু সাউন্ডটা অনেক দুইটার একটা সাউন্ড দুইটাই সুন্দর লাগবে আর কি, হ্যাঁ। তো আপনারা যদি চান যে না এর থেকে আর একটু ভালো সাউন্ড করতে চান তাহলে আপনারা এই দুইটা অপশনটাকে আপনারা ভিডিওটাকে দুইবার এক্সপোর্ট করে নিয়ে দুইবার এখানে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর হবে, হ্যাঁ আরও কোয়ালিটিফুল হবে। কেউ বিশ্বাসই করবে না যে আপনি মানে মোবাইল দিয়ে এত সুন্দর একটা সাউন্ড এডিট করেছেন, হ্যাঁ। সো বন্ধুরা এরপর হয়ে গেল, তারপরে আমি একটু আপনাদেরকে শোনাই। অনেক সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি এসেছে, হ্যাঁ এরকম সাউন্ড কোয়ালিটি কিন্তু সচরাচর মোবাইল দিয়ে হয় না। সো এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আপনার যদি কাজ হয়ে যায় এরপরে উপরে দেখতেছেন যে অ্যারো বাটন, উপরে অ্যারো বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন। আর বন্ধুরা এটা সম্পূর্ণ কোয়ালিটিফুল করতে গেলে কিন্তু আপনাকে ভিডিও 15 মিনিটের কমে নিয়ে আসতে হবে। 15 মিনিট কমে নিয়ে আপনাকে ভিডিওটা এডিট করতে হবে, তা না হলে কিন্তু আপনি করতে পারবেন না, হ্যাঁ। সো আমরা এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ নেক্সটে আমরা ভালো ভালো মোবাইল দিয়ে এডিটের জন্য আমরা ভালো ভালো টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। সো আমার এই ভাইজান টেকবিডি চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আড্ডা গ্রুপ রয়েছে এবং ওয়াজ মাহফিলের পোস্টার পেতে আপনি আমাদের ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। সেখানে আমাদের বিভিন্ন গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই সমস্ত গ্রুপে জয়েন করতে পারেন। সো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।